নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমন মোহন আর আপনাদের প্রিয় চ্যানেল নিউমারোলজিস্ট সুমন মোহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি বা এমন কথা বলছি যে যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। একটি বিতর্কিত সিদ্ধান্ত যা নিয়ে বিশ্বের তাবৎ অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই চিন্তিত। হ্যাঁ, আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ট্যারিফ নিয়ে সিদ্ধান্তের কথা। ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হওয়া এই সিদ্ধান্তের কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছে। আপনারা তো দেখছেন, বর্তমানে ইন্ডিয়ার ওপর বা ভারতের ওপর 25% ট্যারিফ জারি করেছেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন ট্রাম্প এমন সিদ্ধান্ত নিচ্ছেন? কেন তিনি বুঝতে পারছেন না যে এর ফলে আমেরিকার নিজেরই ক্ষতি হবে, মুদ্রাস্ফীতি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আর সাধারণ আমেরিকানদেরই জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে, আরো কঠিন হয়ে উঠবে। সবাই যখন বলছেন এই সিদ্ধান্ত ভুল, তখন ট্রাম্প কেন তার সিদ্ধান্তে অনড়? এর পেছনের রহস্যটা কি? হ্যাঁ বন্ধুরা, আমি নিউমারোলজি গবেষণা থেকে এর উত্তর পেয়েছি। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে তার জন্ম সংখ্যা, নাম এবং সময়কালের এক গভীর সংযোগ আছে। তার জন্ম তারিখ, নাম এবং সময়কালের এক গভীর সংযোগ রয়েছে। তার জন্ম তারিখ, মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কুয়া নাম্বার, পার্সোনাল নাম্বার, এই সব কিছুর এক জটিল সমীকরণই তাকে এমন পথ বেছে নিতে বাধ্য করেছে। আর অবাক করা বিষয় হলো, এই অস্থিরতা শুধু ফেব্রুয়ারি মাসের জন্যই নয়, কিন্তু পুরো 2025 সাল জুড়ে তিনি এই ধরনের পাগলামি করে যাচ্ছেন। আপনারা সবাই কিন্তু দেখছেন। এই ভিডিওতে আমি সেই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করব। সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আসুন বন্ধুরা, প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সংখ্যাতত্ত্বের মূল ভিত্তিগুলো বুঝে নিই। সেটি হলো মূলাঙ্ক। ট্রাম্পের জন্ম 14 জুন, অর্থাৎ মূলাঙ্ক হলো 5, 1 + 4, 14 তারিখ, 1 + 4 5। তো 5 এই সংখ্যার জাতকরা সাধারণত স্বাধীন চেতা, অ্যাডভেঞ্চার প্রিয় এবং পরিবর্তনকামী হন। তারা একঘেয়েমিকে ঘৃণা করেন এবং সবসময় নতুন কিছু করতে চান। ট্রাম্পের এই ঝুঁকিপূর্ণ ট্যারিফ নীতি কিন্তু তার এই মূলাঙ্ক 5-এরই প্রথম প্রতিফলন। তিনি পুরনো নিয়ম ভেঙে নতুন কিছু তৈরি করতে চাইছেন, হোক না তা যত ঝুঁকিপূর্ণ। পরপর আসছে বন্ধুরা, এরপরে আসছি ভাগ্যাঙ্কের খেলা। হ্যাঁ, উনার ভাগ্যাঙ্ক কত? উনার জন্ম তারিখ 14/6/1946, যা যোগ করলে দাঁড়ায়, অর্থাৎ ভাগ্যাঙ্ক পাওয়া যায় 14/6/2046, অর্থাৎ 1 + 4 + 6 + 1 + 9 + 4 + 6, that is 31, অর্থাৎ 31, again 3 + 1 4, অর্থাৎ ভাগ্যাঙ্ক 4। 4 কে 4 হলো রাহু। কাঠামো, নিয়ম এবং শৃঙ্খলার প্রতীক। কিন্তু এর একটি নেতিবাচক দিকও আছে। এই সংখ্যার প্রভাবে একজন ব্যক্তি খুব একগুঁয়ে এবং জেদি হয়ে উঠতে পারেন। তারা একবার কোনো সিদ্ধান্ত যদি নেয়, তাহলে সেখান থেকে নড়তে চান না। এই ভাগ্যাঙ্ক 4-এর জেদি কিন্তু ট্রাম্পকে তার ট্যারিফ নীতি থেকে সরে আসতে দিচ্ছে না। এমনকি সবাই যখন বলছে এর বিরুদ্ধে কথা বলছে, তখনও তিনি অনড় থেকে যাচ্ছেন। এরপরে আসছে কুয়া নাম্বার। এটি হলো 9। কুয়া নাম্বার 9 কিসের প্রতীক? মঙ্গল, অর্থাৎ মানবিকতা, ত্যাগ এবং আদর্শবাদের প্রতীক। তবে এর অতিরিক্ত প্রভাবে ব্যক্তি আবেগপ্রবণ, অস্থির এবং বাস্তব থেকে কিছুটা দূরে চলে যেতে পারে। নোটেড, বাস্তব থেকে কিছুটা দূরে চলে যেতে পারে। ট্রাম্প হয়তো মনে করছেন তিনি আমেরিকার শিল্প এবং কর্মীদের বাঁচাতে এই মহৎ কাজটি করছেন, কিন্তু 1 নাম্বার 9-এর অস্থিরতা তাকে বাস্তব পরিস্থিতি সঠিকভাবে বুঝতে দিচ্ছে না। এর ফলে তিনি যা করছেন তা হয়তো আশাবাদী চিন্তা ভাবনা থেকে করছেন, কিন্তু তার ফলাফল হচ্ছে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। বন্ধুরা, এবারে এখন আসল রহস্যটা লুকিয়ে আছে সময়ের খেলায়। নিউমারোলজিতে সময় গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে ট্রাম্পের এক নতুন সময় শুরু হয়েছে। এটা হলো তার
পার্সোনাল ইয়ার যার সংখ্যা হলো 2। পার্সোনাল ইয়ারটি পুরো 2025 সাল ধরে তাকে প্রভাবিত করবে। সাধারণত পার্সোনাল ইয়ার 2 এর স্বভাব হলো ভারসাম্য রক্ষা করা, সহযোগিতা করা এবং সম্পর্কের উন্নতি করা। কিন্তু যখন এই সংখ্যাটি একজন ব্যক্তির মূল সংখ্যাগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন তার ফলাফল ভিন্ন হতে শুরু করে। ট্রাম্পের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তার মূলাঙ্ক 5-এর অস্থিরতা, তার ভাগ্যাঙ্ক 4-এর জেদ এবং কুয়া নাম্বার 9-এর আবেগ প্রবণতা যখন পার্সোনাল ইয়ার 2-এর প্রভাবে আসে তখন ইতিবাচক দিকগুলো প্রকাশ না পেয়ে বরং তার নেতিবাচক দিক অর্থাৎ নেগেটিভ দিকগুলো সামনে চলে আসে। পার্সোনাল ইয়ার 2-এর প্রভাবে ট্রাম্পের মধ্যে এক ধরনের অস্থিরতা, দ্বিধা এবং সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা হয়তো তিনি নিজেও ভালো করে বোঝেন না। এই সংখ্যাটি তাকে এমন একটি পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখানে তিনি নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারছেন না। তিনি যা করছেন তার পেছনে কোনো গভীর রাজনৈতিক বা অর্থনৈতিক কৌশল নেই। আমার মনে হয় আছে শুধু এই সংখ্যার খেলা। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, পার্সোনাল ইয়ার 2 অর্থাৎ চন্দ্রমা কি করে জানেন? চন্দ্রমা যেটা করে সেটা হচ্ছে মুড সুইং। দেখুন, আজকে ট্যারিফ চাপাচ্ছেন, বলছেন 50% করে দেব, কাল বলছেন কিছুদিনের জন্য স্থগিত রাখা হলো, পরশু বলছেন এক্ষুনি আমরা আবার 15% করে দেব, তরশু দেখছি বা তার পরের দিন দেখছি উনি দুম করে 25% করে দিয়েছেন, 30% করে দিয়েছেন। বুঝতে পারছেন? অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় উনি পৌঁছাতে পারছেন না। কিরকম চন্দ্রের কিরকম হয়তো জানেন, পূর্ণিমা অমাবস্যা, 15 দিন পূর্ণিমা, 15 দিন অমাবস্যা, অর্থাৎ মুড সুইং। তিনি কোন একটা স্থিতিশীলতা বা স্টেবিলিটি উনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। বিকজ অফ দিস 2 উনি করতে চাইছেন অনেক, কিন্তু আমরা জ্যোতির্বিজ্ঞানে বলি, আমরা নিউমেরোলজির বিজ্ঞানে বলি যে যখন কারুর পার্সোনাল ইয়ার 2 আসে তখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাতে কেউ না নেয়। তার কারণ এই 2-এর সময় অর্থাৎ এই মুনের সময় বা চন্দ্রমার সময় যদি কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু একটি ট্র্যাপে পরিণত হয়, সেটি কিন্তু সঠিক সিদ্ধান্ত না হতে পারে। সুতরাং যেরকম চলছে সেই রকমটি চলুক। 2-এ কোনো পার্সোনাল ইয়ার 2-এ কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবে না, এটাই হচ্ছে আমাদের নিউমেরোলজির অ্যাডভাইস। কিন্তু উনি সেটা মানছেন না, যে কারণে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ সাইডগুলো কিন্তু উনার ক্ষেত্রে আরো প্রকট হয়ে উঠছে। আমরা সবাই তার প্রমাণ পাচ্ছি। এই পার্সোনাল ইয়ার 2-এর প্রভাবে তিনি পুরো 2025 সাল জুড়ে আরো অনেক ভুল সিদ্ধান্ত বা আরো অনেক বিতর্কিত সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। এটি তাকে আরো বেশি একাকী, আরো বেশি জেদি এবং আরো বেশি সংবেদনশীল করে তুলবে। তিনি নিজের চারপাশের এক ধরনের বাধা তৈরি করছেন যা তাকে অন্যদের মতামত শুনতে বা গ্রহণ করতে বাধা দিচ্ছে। ট্রাম্পের এই ট্যারিফ নীতিকে যদি আমরা নিউমেরোলজির দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটি আর শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে না, এটি হয়ে যায় একটি সংখ্যাতত্ত্বের জ্বলন্ত উদাহরণ, যেখানে একজন শক্তিশালী নেতার সিদ্ধান্তেও তার ব্যক্তিগত সংখ্যা কিরকম ভাবে প্রভাবিত করে। সুতরাং আপনারা যখনই পরবর্তীতে ট্রাম্পের কোনো নতুন সিদ্ধান্তের কথা শুনবেন তখন এই কথাটি মনে রাখবেন, এর পেছনে কিন্তু রয়েছে নিউমেরোলজিরও এক বড় খেলা। মূলাঙ্ক 5, ভাগ্যাঙ্ক 4 আর কুয়া নাম্বার 9-এর এক অদ্ভুত সংমিশ্রণ, সাথে পার্সোনাল ইয়ার 2 যেটা কিনা নেগেটিভ সিদ্ধান্তগুলোকে আরো প্রভাবিত করছে। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে একটি নতুন দৃষ্টিকোণ পেয়েছেন। সংখ্যা কিভাবে আমাদের জীবনকে, আমাদের ভাগ্যকে, এমনকি বিশ্বের রাজনীতিকেও প্রভাবিত করতে পারে তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমার বিশ্লেষণ এবং আমার অ্যানালাইসিস এবং আমার রিসার্চ দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এই ধরনের আরো গভীর বিশ্লেষণ এবং সংখ্যাতত্ত্বের রহস্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই কিন্তু করবেন। আর আপনাদের একটি শেয়ার হয়তো অনেকের চিন্তাভাবনাকেই পরিবর্তন করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংখ্যাগুলোকে ভালোবাসবেন, কিন্তু
যারা এখনো পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা বোনাস, এটা সবার জন্য না, একদম শেষে আমি ইচ্ছে করে বলছি। তার কারণ আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, তাহলে এই সময়টা কাটবে কখন? বন্ধুরা, নিউমেরোলজি অনুযায়ী আমি যেটা দেখেছি, এই সময়কাল মোটামুটি চলবে 2026-এর ফেব্রুয়ারি অবধি। 2026-এর ফেব্রুয়ারির পরে মোটামুটি ধরে নিন প্রায় জুন জুলাই মাস থেকে কিন্তু মনে হয়, আমার সংখ্যাতত্ত্ব যেটা বলছে, 2026-এর জুন জুলাই মাস থেকে ধীরে ধীরে পরিবর্তনের চাকা আবার একটা স্থিতিশীলতার দিকে যাবে। আমাদের ইন্ডিয়ান মার্কেটও হু হু করে ওপর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ইন্ডিয়ান মার্কেটের যে সম্ভাবনার কথা বললাম, এটি শুধুমাত্র কিন্তু ইউএস মার্কেটের উপর ডিপেন্ডেন্ট সেক্টরগুলোর কথা বলছি, ঠিক আছে? কারণ আমি কিন্তু ইন্ডিয়ার চার্ট এখনো দেখিনি। আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ ইউএস এর সমস্ত সিদ্ধান্ত যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন, সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত, এরকম পাগলামো সিদ্ধান্ত কতদিন চলবে বা কবে তিনি তার ভুল বুঝতে পারবেন, এই পার্টে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে 2026-এর ফেব্রুয়ারি থেকে উনি নিজের ভুল বুঝতে শুরু করবেন এবং মোটামুটি জুন জুলাই মাস থেকে দেখছি একটা টার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ইউএস এর এই সকল সিদ্ধান্তের। বন্ধুরা, আশা করি সবার ভালো লেগেছে। ইচ্ছে করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা লাস্টে বললাম, এটি শুধুমাত্র তাদের জন্য যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো। আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের মঙ্গলের চেষ্টা করুন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ।